বিকেলবেলায় ছাদে সময় কাটাতে ভালোই লাগে, তাই চলে এসেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে এসেছি ছাদে। আজকে গাছে পানি দিতে হবে, তাই আসলাম। ঝিনুক আর আমি আর এই যে রান্নাঘরের সবজি বেশগুলো নিয়ে আসছি, এটা একটু গাছে দিয়ে দিব আমরা। পানিটা ছেড়ে দেই। আর ওর জন্য গরু মাংস দিয়ে ভাত আনা হয়েছে, সে যে খাচ্ছে। ওর বাচ্চাগুলো একটাও নেই, ও শুধু আছে। আমরা উঠেছি, ও আমাদের সাথে উঠেছে, তাই ওর জন্য একটু খাবার আনা হলো। গাছে একদিন পানি না দিলে দেখেন গাছের কি অবস্থা। এটা শুকায় দেখছো, দেখছো কি শুকায় হয়েছে অবস্থাটা। সব কিছুই প্রয়োজন, খাবারও প্রয়োজন, গাছের পানিও প্রয়োজন। ডালিমটা খুব ভালো হয়েছে না আমাদের। এই মেহেদি গাছটা না টবটা চেঞ্জ করতে হবে, বড় একটা কিছুতে দিতে হবে মেহেদি গাছটা। আর ওনাকে খুঁজে খুঁজে হয়রান। উনি দেখেন খাওয়া দাওয়া করে কোথায় বসে আছে। এই তো বসে বসে চিন্তা করছি, আজ আছি কাল হয়তো থাকবো না, সব কিছুই রয়ে যাবে। আব্বা আম্মা আগের মতো আর ছাদে উঠতে পারে না। আমার আব্বা অনেক শখ করে এই ছাদের গাছগুলো লাগিয়েছিল, কিন্তু দেখেন উনিও এখন উঠতে পারছে না। আমি যতটুকু পারি এসে গাছের যত্ন নেওয়ার চেষ্টা করি। আর বিকেল বেলাটায় আমার ছাদে থাকতেই ভালো লাগে। গাছের যত্ন নেওয়া, গাছে পানি দেওয়া, এগুলো আমার খারাপ লাগে না, ভালোই লাগে। এই বড়ি গাছটা কেটে দিয়েছিলাম, কি সুন্দর নতুন পাতা গজিয়েছে। আর আজকে কি রান্না করেছি চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে গরুর মাংস রান্না করছি। মেখে ঝেঁকে আগেই বসিয়ে দিয়েছি, এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ভাতও বসিয়ে দিয়েছি। আর কিছু গরুর মাংস ব্লেন্ড করে নিয়েছি গরুর মাংসের টিকিয়া করার জন্য। দুইটা মাছের টুকরো ভেজে নিচ্ছি, ভর্তা বানাবো। মাংসের টিকিয়া করার জন্য আমি মাংসটা ব্লেন্ড করে নিয়েছি। হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আর দিয়েছি ময়দা, ডিমও দিয়েছি একটা। এখন সব কিছু মেখে তারপর আমি ভাজবো। এটা মেখে কতক্ষণ রেখে দিব, তারপর ভাজবো। মাংসটা রান্না হয়ে গেছে, এভাবেই কষিয়ে রান্না করলাম। আজকে তেমন ঝোল টোল কিছুই থাকবে না, একটু মাখো মাখো থাকবে। ভর্তার জন্য মাছটা ভেজে নিলাম। এই তো এখন মাংসের টিকিয়াগুলো ভেজে নেব। এই টিকিয়াগুলো কিন্তু রুটির সাথে, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে, পোলাওয়ের সাথেও ভালো লাগে। রুই মাছটা আমি বেছে নিচ্ছি, অনেক কাটা রুই মাছে। রুই মাছটা বেছে নিয়েছি, একটু লেবু চেপে দিব রুই মাছে আজকে। আর দিচ্ছি সরিষার তেল। সব কিছু দিয়ে মেখে নিচ্ছি, লবণ দিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল। গরম গরম ভাতের সাথে এই রুই মাছের ভর্তাটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। গরুর মাংসের টিকিয়াটাও ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি।
এই তো হয়ে গেল টিকিয়া ভাজা, রুই মাছের ভর্তা, টমেটোর সালাদ করেছি, লেবু কেটে নিয়েছি, আর গরুর মাংস। আমরা কিন্তু ভাতের সাথে খাবো, আর এই চপটা রুটির সাথেও খেতে পারবে আপনাদের ভাইয়া, তাই একটু করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। আর আপনাদের সাথে কথা বলতে আমার ভালোই লাগে। আল্লাহ হাফেজ।